আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের তখতি নাম্বার 24 শেষ হয়ে গেছিল। ইনশাআল্লাহ আজকের আমরা তখতি নাম্বার 25 শুরু করব। কায়দাটা হচ্ছে রসমুল খত। আজকের এই যে কায়দাটা আছে, এই পেজ নাম্বারটা হচ্ছে 44। কায়দাটা শুরু হচ্ছে এখান থেকে, এমনি করে পুরোটা যাচ্ছে। একটু বড় করে দেখিয়ে দিই। হ্যাঁ, দেখুন এখান থেকে শুরু হচ্ছে, পুরো একটা পেজ তারপরে জুড়ে আছে, তারপরে এত পর্যন্ত আছে। ঠিক আছে, কিন্তু কায়দাটা খুবই ইজি, মানে একটা বলে দিলে নিজের থেকে আপনারা সব সব আরামসেই পড়তে পারবেন। তার জন্য আজকের কায়দাটা খুবই ইজি। ঠিক আছে, তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই যে বক্স দেখতে পাচ্ছেন, এটা কি সব আস্তে আস্তে বলছি। এই যে বক্স আগে পড়বো, ঠিক আছে। এখানে কি লেখা আছে, এখানে কিছু এক্সট্রা আছে কি? এখানে এই যে কাটা চিহ্ন দেওয়া আছে, ক্রস সাইন দেওয়া রয়েছে, এটা শুধু এক্সট্রা আছে। এটা কি না, এটা পরের ব্যাপার। এখন পড়ার সময় ধরে নিন এখানে এই কাটাটা নেই, এটা ধরে নিন। কাটাটা না ধরে পুরোটা একবার নর্মালি সিম্পল একবার পড়ে দেখুন যে কিভাবে পড়া হচ্ছে। ধরে নিন এখানে কাটাটা নেই, তাহলে এটাকে কিভাবে পড়া হবে দেখি। হামজা জবর আ, ফা আলিফ জবর ফা, আফা। এই হামজা জের আছে, হামজা জেরের সঙ্গে নুন যুক্ত হবে না, মিম যুক্ত হবে। কারণ আমি আগে বলেছিলাম সাকিন তাজদিদ পরপর আসলে তাজদিদওয়ালা অক্ষর যুক্ত হয়, আর তাহলে সাকিনওয়ালা অক্ষর যুক্ত হবে না, ক্যান্সেল। তো এই হামজার সঙ্গে এখন মিমটা যুক্ত হবে। হামজা মিম জের ইম, আফা ইম। মিম আলিফ জবর মা, আফা ইম মা। তা জবর তা, আফা ইম মা তা। আচ্ছা, এটা তো নর্মাল পড়লাম। একটা কায়দা, আগের কায়দা একটু মনে করালে আপনারা এভাবে পড়বেন, আফা ইম মা তা, অর্থাৎ মিমে গুন্না দিলাম। নুন বা মিমে তাজদিদ হলে গুন্না করতে হয়, এটাকে আমি বলেছিলাম। তো এখন নর্মালি পড়লে এইভাবে সবাই আপনারা পড়বেন, আফা ইম মা তা। এখানে টান দিলাম, এখানে গুন্নাও দিলাম, টানও দিলাম, তারপরে নর্মাল সব। ঠিক আছে, আফা ইম মা তা, নর্মাল পড়লাম। এখানে এই যে ক্রস সাইন আসলো, এবার এটা তো নর্মাল পড়লাম। এবার এই ক্রস সাইনটা আসলে এবার এর কাজটা বলছি। এর কাজটা কি দেখুন, যে অক্ষরের ওপর এই ক্রস সাইনটা আসবে, এই কাটা চিহ্নটা আসবে, সেই অক্ষরকে পড়া হবে না। ব্যাস এইটুকুনি কায়দা। যে অক্ষরের ওপরে এই ক্রস সাইনটা আসবে, সেই অক্ষরকে পড়বো না। অর্থাৎ এখানে আলিফটাকে পড়ছিলাম তো, ফা আলিফ জবর, এই আলিফটা আমরা ফায়ের সঙ্গে যুক্ত করছিলাম, ফা আলিফ জবর। তো এখানে আলিফটা যুক্ত হবে না। কেন যুক্ত হবে না? কারণ আলিফকে পড়বো না। কেন আলিফকে পড়বো না? কারণ আলিফে কাটা আছে, ক্রস সাইন আছে। ঠিক আছে, তো এখন ফা আলিফ জবর ফা, এমনি টান দিচ্ছিলাম ফা বলে, বাট এখানে এখন আলিফে তো কাটা আছে, তো আলিফটা যুক্ত হবে না। তো শুধু ফা জবর ফা পড়বো, শুধু ফা জবর ফা পড়বো, আলিফটা যুক্ত করবো না। ব্যাস, তো আফা টান দিচ্ছিলাম, কিন্তু আলিফটা ক্যান্সেল হয়ে গেছে, ক্রসের জন্য ক্যান্সেল হয়ে গেছে বলে শুধু ফা জবর ফা পড়বো। অর্থাৎ ফায়ে টানটা দেবো না, ফায়ে আর টান দেবো না, আলিফ যুক্ত হচ্ছে না বলে। আফা ইম্মাতা, এখানে টান তো আছে, এখানে থোড়ি ক্রস চিহ্ন আছে। যেখানে ক্রস চিহ্ন থাকবে সে অক্ষরকে শুধু পড়বো না, ব্যাস। তো আফা ইম্মাতা, তো এই ফায়ে টান যাচ্ছিল না প্রথমে, আফা বলে আলিফের জন্য টান যাচ্ছিল, কিন্তু এখন আর ফায়ে টান যাবে না, কারণ আলিফে ক্রস সাইন আছে। আফা ইম্মাতা, ব্যাস এইটুকুনি কায়দা, আর কিছু নেই। এই তাকদিয়ে যে রসমুল খত, এই যে কায়দার নাম আছে এখানে, ব্যাস এরকমই জিনিস বলা আছে, আর কোনো কায়দা এখানে নেই। ঠিক আছে, এবার আপনারা বলবেন তাহলে এইটা কি লেখা আছে। দেখুন এখানে তো লেখা আছে আফা ইম্মা, তা ফায় আলিফটা যুক্ত হচ্ছিল, কিন্তু এখানে ক্রস হয়ে গেছে বলে আলিফটাকে পড়ছিলাম না। তো তো এখানে তাই দেখানো হয়েছে। এখন আমরা ফায় সঙ্গে আলিফটাকে পড়ছিলাম, এই আলিফটাকে পড়ছিলাম না, তো এখানে দেখুন ফায়ের সঙ্গে আলিফটা দেয়নি এখানে। মানে এখানে আলিফ না থাকলে
কিভাবে পড়তে হবে সেটা এখানে ডাইরেক্টলি লেখা রয়েছে, যে এখানে এভাবে দেখুন, এটা পড়ে দেখুন, আফা ইম্মাতা। তো এখানে আলিফ দিয়েছিল কাটা করে, তো এটাকে কিভাবে পড়া হবে সেটা এখানে লিখে দিয়েছে তারা। এখানে যেমনি ফায়ে আলিফ যুক্ত হচ্ছে না, ফায়ে তো আলিফই দেয়নি এখানে, ঠিক আছে। তো এটাকে এভাবে পড়তে হবে, আফা ইম্মাতা, এভাবে পড়তে হবে, এটাকে দেখানোর জন্য এটা এখানে দিয়েছে। এবার সবগুলো সেম ভাবে আছে। এখানে দেখুন, ভিডিও পজ করে আগে আপনারা নিচের থেকে নর্মালি পড়ে নিন, ঠিক আছে। নর্মালি পড়লে কিভাবে হবে, লা ইলাল্লাহি। তো লায় টান যাচ্ছিল কেন, কারণ আলিফটা যুক্ত হচ্ছিল, আলিফটা যুক্ত হচ্ছে বলে লায় টান যাচ্ছিল, বাট আলিফে কাটা আছে বলে আলিফটা যুক্ত হবে না, তো লায়ও টান যাবে না। লাম আলিফ যাবার লা বলছিলাম, টান দিচ্ছিলাম, তো টান আর দেবো না, লা শুধু লাম যাবার লা পড়বো, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। এখানে দেখুন, এই যে কথা বললাম না লা ইলাল্লাহি, এখানে পুরো সেম সেটাই লেখা রয়েছে, লাম যাবার লা, আলিফ জের ই, লা ইলাল্লাহি। এটাও যা লা ইলাল্লাহি, এটাও তাই লা ইলাল্লাহি, অর্থাৎ এটাকে কিভাবে পড়তে হবে সেটা এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এখানে দেখুন তাই, এখানে দেখুন এখানে দেখুন ইকফা হবে, ঠিক আছে। নর্মালি পড়লে তো আন তাবু আ হবে, আনে আন তাবু আ, এই আনে গুণ ইকফা হবে, সব আগের কায়দা। নুন সাকিনের পরে তা অক্ষর চলে আসলো, ইকফা অক্ষর আসলো, তো এখানে ইকফা করতে হবে, তাবু আ। তো বুয়ের 4 হারাকা টান দিয়েছিলাম, কারণ মদ আসলো তারপরে হামজা আসলো বলে, সব আগের কায়দা। তো এখানে 4 হারাকা টান দিলাম, তাবু, আর হামজা আলিফ জবর আ, এখানে এক আলিফ টান দিলাম, তাবু আ। তো এখানে কি করছিলাম, আয় টান দিচ্ছি তো, কিন্তু আয় টান কেন দিচ্ছিলাম, এই আলিফটা যুক্ত হচ্ছে বলে, কিন্তু আলিফে ক্রস আসলো, তো আলিফটা যুক্ত হবে না, তো হামজা জবর আ পড়বো শুধু, তাবু আ। তো আয় টান যাবে না, এখন দেখুন তাই লেখা রয়েছে, তাবু আ, ঠিক আছে। এবার সবগুলো সেম আছে, সবগুলো আপনারা সব নিজের থেকেই পড়তে পারবেন, ঠিক আছে। এবার একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, কোরআনে কিভাবে লেখা আসবে এটা প্রশ্ন। এখানে এটা লেখা রয়েছে এভাবে ক্রস চিহ্ন, আর এটাকে কিভাবে পড়তে হবে সেটা দেখানোর জন্য এখানে আমি লিখিয়ে দিয়েছি। কোরআনে কোনটা আসবে, এটা নাকি এটা, কোরআনে এটাই আসবে, ঠিক আছে। ওপরেরটা যে ক্রস চিহ্ন এটাই আসবে, একটা গেল। আর একটা কথা বলে দিচ্ছি, কোরআনে বেশিরভাগ সময় ক্রস সাইন আসবে না, ক্রস সাইন এর পরিবর্তে অন্য একটা চিহ্ন দেবে। এখন যেমনি এখানে কাটা চিহ্ন আছে, যার উপরে কাটা চিহ্ন আসছে, আপনারা বুঝতে পেরে যাচ্ছেন কাটা চিহ্ন আছে, তাই জন্য এটাকে পড়বো না। কিন্তু কোরআনে কাটা চিহ্ন আসবে না, কাটা চিহ্নের পরিবর্তে অন্য একটা চিহ্ন আসবে। কোন চিহ্ন আসবে বলবো, সেটা হচ্ছে গোল মতো একটা চিহ্ন করে দেবে, গোল চিহ্ন একদম করে দেবে। দেখিয়ে দিচ্ছি, এখন কাটা আছে তো, ধরুন এখানে এমনি গোল আছে, গোল ছোট্ট করে এমনি গোল করে দেবে, ঠিক আছে। কোরআনে গোল চিহ্নটা আসবে, মানে তো কি জানা গেল, কোরআনে বেশিরভাগ সময় আমি এখন পর্যন্ত ছেড়ে দিয়ে কাটা আমি এখন পর্যন্ত দেখিনি কোনো কোরআনে, গোল চিহ্নটাই আসে নর্মালি, ঠিক আছে। তো গোল চিহ্নটার সেমই কাজ, যেমনি কাজ কাটার, যে অক্ষরের ওপরে গোল চিহ্ন আসবে তাকে পড়বেন না। যেমন এখানে যে ধরে নিন, এখানে কাটান, এখানে গোল আসলো, ধরে নিন এখানে গোল চিহ্ন, একটা গোল সাইন করে দিয়েছে কোরআনে, ঠিক আছে। কাটা চিহ্ন নেই, গোল চিহ্ন আছে, তো এখানে তাহলে আলিফটাকে পড়বো না, মিন নাবা ই করবো না, নাবা বায়ে টান দেবো না, কেন, কারণ আলিফ যুক্ত হচ্ছে না, তো শুধু নাবা ই, মিন নাবা ই। আচ্ছা, এবার আপনি বলবেন ইয়ে টান যাচ্ছে না কেন, কারণ হামজাই জের আছে, এই যেটা ইয়ায় নেই, ঠিক আছে। আমি বলেছিলাম আগে, আর একবার বলে দিচ্ছি, হামজাকে রাখার জন্য ইয়া অথবা ওয়াও ইউজ করা হয়, অর্থাৎ অনেক সময় ইয়ার ওপরে অথবা ওয়াওয়ের উপরে হামজা এইভাবে রাখা থাকে, মানে হামজাকে রাখার জন্য ইয়া অথবা ওয়াও ইউজ করা হয়। তো এখানে এমনি হামজাকে রাখার জন্য ইয়া এসেছে, ঠিক আছে। এই জেরটা ইয়ার জন্য নেই, এই জেরটা আছে অ্যাকচুয়ালি হামজার জন্য, তো হামজা জের ই। তো এটা ভাববেন না যে হামজা ইয়াজের ই টান যাবে না, কেন, ইয়াটা যুক্ত হচ্ছে না, কেন যুক্ত হচ্ছে না, ইয়ায় থোড়ি সাকিন আছে, সাকিন থাকলে যুক্ত হয়, তো ইয়া মানে যে কোনো অক্ষর সাকিন থাকলে যুক্ত, হ্যাঁ আলিফ ছাড়া, আলিফে সাকিন না, সাকিন থাকলে তো যুক্ত হয় আলিফ, কিন্তু আলিফে সাকিন না থাকলেও যুক্ত হয়, কিন্তু এখানে কিন্তু আলিফ ছাড়া যে কোনো অক্ষর
সাকিন থাকবে তখনই যুক্ত হবে। তো এখানে ইয়ায় সাকিন আছে, ইয়ায় কিছু সাকিন নেই, তো ইয়াটা যুক্ত হবে না। ঠিক আছে, তাহলে ইয়ার কি হবে? ইয়ার কোনো কাজ নেই এখানে, শুধু হামজাজের ই পড়বেন, ইয়ার এখানে কোনো কাজ নেই। ইয়ার কেন, যে কোনো অক্ষরে যদি কিছু জবজের পেশ তো এইসব কিছু নেই, ঠিক আছে, সাকিনও নেই, তাহলে তার কোনো কাজ হবে না। ঠিক আছে, তো মিন এখানে গুন্না দেবো, নুনের তাসদিদ আসলো বলে মিন নাবাই। তো এখানে বাই টান দেবো না, কেন? আলিফে ক্রস নয়, ক্রস নয়, গোল চিহ্ন করে দিচ্ছি আমি। আলিফে গোল চিহ্ন আসলো, কোরআন এমনি গোল চিহ্ন করে দেবে। যখন আমরা এই বইটার পরে আমপারা পড়বো, আমপারা পরে যখন কোরআন দেখাবো, কোরআন আমি ডাইরেক্ট দেখাবো যে কোরআনে গোল আসলো। ঠিক আছে, ঠিক আছে, তো এইটুকুনি কায়দা, ব্যাস আর কিচ্ছু নেই এখানে। মালাইহি লেখা আছে, তো কাটা চিহ্ন আসলো এখানে, তো মালা লায় টান না দিয়ে মালা, মালাইহি, মালাইহি, ব্যাস কাটা চিহ্ন না এসে গোল চিহ্ন আসবে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা সেই লাকিন্না লেখা ছিল, কিন্তু আলিফে ক্রস চিহ্ন আসলো, তো না টান দেবো না, লাকিন্না। তো কিন গুন্না দিচ্ছি এখানে, গুন্না তো হবে, নুনের তাসদিদ আসলো মানে গুন্না তো হবে, কিন্তু টান যাবে না। কিন গুন্না দেবো, তো না, এই না বলে টানটা দেবো না, কেন? আলিফটা যুক্ত হচ্ছে না, তো আলিফটা কাটা চিহ্ন আসলো, লাকিন্না। এখানে দেখুন তাই মানে এইকে কিভাবে পড়তে হবে সেটা তার নিচে লেখা আছে। কোরআন এইভাবে আসবে, কিন্তু ক্রস চিহ্ন না দিয়ে একটা গোল চিহ্ন করে দেবে, জিরো মতো গোল চিহ্ন করে দেবে। তা এইভাবে প্রত্যেকটা এইভাবে সেম দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো একটু বড় করে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন প্রত্যেকটা এইভাবে সেম আছে। সালাসিলা, তো এই লাই দেখুন কাটা চিহ্ন চলে আসলো, এই আলিফে, আলিফে কাটা চিহ্ন চলে আসলো, তো এই লাই টান দেবো না, সালাসিলা, এই লাই টান দেবো না, আলিফে কাটা আসলো বলে, সালাসিলা। ঠিক আছে, এখানে দেখুন মিশ কাফ খারেজাবার, এই খারেজাবারটা ওয়াওয়ে নয়, ঠিক আছে, এই খারেজাবারটা কাফে আসলো। মিশ কা তাদুজের 3, মিশ তিন, তো ওয়াওয়ে কাটা চিহ্ন আছে, তো ওয়াওকে পড়বো না। সিম্পল কথা, যে অক্ষরে কাটা চিহ্ন অথবা গোল চিহ্ন চলে আসবে সেই অক্ষরটাকে পড়বো না, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু নেই। মিশ তিন, এখানে তার সংশোধন রূপটা লেখা রয়েছে, ব্যাস। তো আমাদের তখতি নাম্বার 25টা শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আমরা পরের পার্টটা মানে পরের তখতিটা পড়বো নেক্সট ক্লাস থেকে। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।